কখনো দাবি করলেন প্রাকৃতিক বিপর্যয়। এটা প্রাকৃতিক ব্যাপার, তো এতে কারো কিছু হাত নেই। কখনো স্বীকার করলেন কাজ করতে গিয়ে বিপর্যয়। এখানে ডিজাস্টার হয়েছে। আবার কখনো দায় ঝেড়ে ফেলার জন্য বন্দুক রাখলেন বামেদের কাঁধে। এটা আগে যখন উচ্ছেদ 2009 সালে, তখন তৎকালীন কর্পোরেশন বামপন্থী কর্পোরেশন ছিল, তখন উচ্ছেদ করার পরিকল্পনা, তখন আমি রানিতে আটকে ছিলাম, তখন মমতা জয়সওয়াল মেয়র ছিলেন। 3 দিন ধরে এলাকায় জল নেই, বিদ্যুৎ নেই, কিন্তু হাওড়ার বেলগাছিয়া রোডে এই বিপর্যয়ের কারণ কি? কার গাফিলতিতে বাসিন্দাদের জীবনে নেমে এলো এত বড় দুর্ভোগ? কারণ হিসেবে 3 তত্ত্ব খাড়া করলেন মধ্য হাওড়া তৃণমূল বিধায়ক ও রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী। তৃণমূলের মন্ত্রীকে জবাব দিতে দেরি করেনি বিরোধীরা। মানুষ যখন বিপদে পড়ে না, তখন দেবতার শরণ নেয়। চূড়ান্ত অপদার্থ, ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত না হলে কোনো মন্ত্রী কথা বলতে পারেন? গত 11 বছর ধরে হাওড়ার বিভিন্ন জায়গায় নির্বাচন না করে শাসন চালাচ্ছেন, গুন্ডামি করে বেড়াচ্ছেন। ব্যর্থতাকে স্বীকার করার মতো সামান্যতম সৌজন্য বোধ নেই। মন্ত্রী 3 তত্ত্ব খাড়া করলেও বিপর্যয়ের আসল কারণ কি হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়া, নির্বাচিত বোর্ড না থাকায় উন্নয়নে নজর না দেওয়া? তেমনই অভিযোগ করছেন বিরোধীরা। 2015 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। 2018 10ই ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে 2021-এর 12ই নভেম্বর বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। কিন্তু বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের সম্মতি না মেলায় থমকে যায় ভোট প্রক্রিয়া। পুরসভা পরিচালনার দায়িত্ব রয়েছে প্রশাসক মণ্ডলীর হাতে। নির্বাচিত বোর্ড ছাড়াই প্রায় 7 বছর ধরে প্রশাসক মণ্ডলী বসিয়ে কাজ চলছে। দেখুন, নির্বাচিত জনপ্রতিনিধি যদি না থাকে ওখানে, তো স্বাভাবিকভাবে তাই হবে। হাওড়াতে সে যে জায়গার, যে এলাকার কথা বলছি, সেখানে মিউনিসিপ্যালিটি বহুদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে, সেখানে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই এবং তার ফলে আবর্জনা থেকে শুরু করে সমস্ত সমস্যা এক এক করে বাড়ছে। বছর ধরে হাওড়া পুরসভার ভোট হচ্ছে না, প্রশাসনিকভাবে আপনারা চেষ্টা করছেন সেখানে যারা কোনো না কোনো কারণে আটকাচ্ছে, আমরা দেখছি কি করা যায়। এবং আমার সাথে রেগুলারলি কন্ট্যাক্ট আছে হাওড়া কর্পোরেশনেরও। এরকম নয় যে কাউকে পাওয়া যায় না, কারণ একমাত্র আমাদের দল যারা রাস্তায় নেমে পাশে থেকে কাজটা করে। এদিন শালকিয়ায় ফাঁকা বালতি হাতে প্রতিবাদ মিছিল করে সিপিএম। রাজনৈতিক এই তরজার মধ্যে বিপর্যয়ের কারণ খুঁজতে এদিন এলাকায় আসেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তাদের অনুমান, ভাগাড়ে জমে থাকা বর্জ্যের মধ্যে মিথেন গ্যাসের প্রভাবে এই ধস। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে যে এখানে এই যে দীর্ঘদিন ধরে এই গার্বেজগুলো থাকার ফলে সেখানে যে মিথেন গ্যাস বা অন্যান্য গ্যাসগুলো যে তৈরি হয়, সেইগুলো মাটির তলায় গিয়ে তার ওপরের দিকে চাপ সৃষ্টি করতে পারে, এমন একটা হতে পারে। একসময় প্রাচ্যের শেফিল্ড হিসেবে পরিচিত হাওড়ায় পুরো পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনাহীনভাবে ভাগাড় তৈরি করার ফলে এই দুর্ঘটনা। কিন্তু সমাধান মিলবে কোন পথে, তার দিশা দেখাতে পারেননি। ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।